পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে। আমি মনিকা আপনাদের করে দেখাবো পটলের একটি ইউনিক রেসিপি। এই গরমকালে পটলের তরকারি খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই তখন অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা তো পটলের দোলমা, পটল চিংড়ি, পটলের ঝাল অনেক কিছুই রান্না, কিন্তু আজ একটু ভিন্ন স্বাদের রান্না করব চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের রসা। এই রান্নাটি খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলের গাটা জাস্ট চেঁচে নিয়েছি, নিয়ে পটল আমরা যেভাবে ভাজি দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চলুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি 6-7 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। এবার সব জিনিসগুলো আমি একসঙ্গে বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। চিংড়ি মাছের একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই তেলের মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পটলটা এখানে আমি প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, এরমভাবে ভেজে নিলাম। কড়ায় যা তেল আছে তার মধ্যে আমি কিছু মশলা ফোড়ন দিচ্ছি। 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা যেটা আমি অর্ধেক করে নিয়েছি, রয়েছে অল্প একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি মিশিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে 2-3 মিনিট আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আমরা যে চিংড়ি মাছের পেস্টটা বানিয়েছিলাম সেইটা। দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে চিংড়ি বাটাটা দিয়ে ভাজা করেছি, দেখুন এর মধ্যে থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এক্ষেত্রে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এটা দিয়ে আমি একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর রঙের জন্য আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা আর চিংড়ি মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো মিশিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে পটল কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ হালকা উষ্ণ গরম জল। এক্ষেত্রে এই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে মশলা আর এই মাছ পটল সব একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। পটল যেহেতু 70% ভাজাই ছিল, পটল পুরো সেদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে আমি এবার মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু তরকারিটা মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি না, এই সব মশলার টেস্টগুলো ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিলাম। আমাদের আজকের রেসিপি চিংড়ি বাটা দিয়ে পটলের রসা অলমোস্ট ডান। আমি একদম শেষে মিশিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, আর গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এই রেসিপিটা ভাতের সাথে তো অসাধারণ লাগে, আপনি পোলাও লুচি পরোটার সাথেও খেতে পারবেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। অসাধারণ রং এসেছে আর খেতেও খুব সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বাড়িতে চিংড়ি বাটা দিয়ে পটলের রসা বানানোর জন্য। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল জাস্ট যাবোর সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।